যখনই এই রাক্ষসে ভয়ঙ্কর পুতুলটা পিছনে ঘুরে রাগী চোখে কারো দিকে তাকাতো, তখনই কারো না কারো মাথা একটা বেলুনের মতো ফেটে যেত আর সে সেখানেই মারা যেত। ক্লাসের সবাই এটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। মৃত্যুর ভয় তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছিল, কারণ একে একে সবাই মারা পড়ছিল। যখনই পুতুলটা পিছন দিকে ঘুরতো তখনই একটা গান বাজতে শুরু করতো, আর গানটা শেষ হওয়া মাত্রই পুতুলটা সামনের দিকে ঘুরে যেত। আর তখন যদি কেউ একটু নড়াচড়া করতো তাহলে তার মাথা সেখানেই বেলুনের মতো ফেটে যেত আর সে সেখানেই মারা যেত। তখনই একটি ছেলে বলে ওঠে, এটা একটা ডেথ গেম, যেটা আমাদের সবাইকে মিলে জিততে হবে। আতঙ্কে নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত আমাদের মৃত্যুর আরো কাছে নিয়ে যাবে। এরপর যে এই মুহূর্তে দারুমা পুতুলটা পিছনে ঘোরে, তখন একটা ছেলে পুতুলটাকে ভালো করে দেখে বলে যে হয়তো পুতুলটার পিছনে থাকা বোতামটা টিপলে আমরা সবাই বেঁচে যেতে পারে। এই কথা শুনেই একটি ছেলে বোতাম টেপার জন্য দৌড়ে পুতুলের কাছে যায়, কিন্তু তখনই পুতুলটা সামনের দিকে ঘুরে যায় আর সেই ছেলে তার দিকে রাগী চোখে তাকাতে থাকে, যার পরের মুহূর্তেই তার মাথাটা বেলুনের মতো ফেটে যায় আর সে সেখানেই মারা যায়। এরপর তারা সবাই দেখতে পায় যে পুতুলটার পিছনে একটি টাইমার চলছে, যার মানে হলো যদি তারা 7 সেকেন্ডের মধ্যে কিছু না করে তাহলে তারা সবাই মারা যাবে। ভয়ের চোটে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং নড়াচড়া করতে শুরু করে, ফলে দারুয়া পুতুলটা সবাইকে মারতে শুরু করে আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই মারা যায়। শেষে শুধু 2টা ছেলে বেঁচে থাকে, কারণ তারা নিজেদের জায়গা থেকে একটুও নড়েনি। কিন্তু তাদের কাছে আর মাত্র 30 সেকেন্ড সময় বাকি ছিল। সময় শেষ হলেই তারা দুজনও মারা যাবে। তখন একটি ছেলে তার বন্ধুকে বলে, যদি তুমি আমার ঘাড়ের ওপর দিয়ে লাফিয়ে গিয়ে বোতামটা টিপে যাও তাহলে আমরা বেঁচে যাব। কিন্তু এদিকে তাদের কাছে আর মাত্র 10 সেকেন্ড সময় বাকি ছিল। পরের পার্টের জন্য কমেন্ট করুন।